দর্শক দেখুন, উঠে যাবে চিরাচরিত প্রথার মাদ্রাসা বোর্ড। মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহাসিক পদক্ষেপের পথে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি, এই হচ্ছেন তিনি। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন। বিল পাস হয়েছে, একটা নতুন পদক্ষেপ, যেটা ভারতবর্ষে প্রথম, যে মাদ্রাসা বোর্ড বলে আলাদা করে কিছু থাকবে না, সবই স্কুল বোর্ডের আন্ডারে চলে আসবে। মানে শিক্ষা ব্যবস্থা, সিস্টেম সব স্কুলের মতো হবে। প্রতিষ্ঠান তুলে দেওয়া হবে না, যেটা যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু স্কুলিং সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে হবে। দর্শক, আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমি ভিডিও অনেকগুলো করছিলাম সিরিজ আকারে, যে এই বাংলাকে নতুন করে গড়তে গেলে এবং বিশেষ করে মুসলিম সমাজকে এগিয়ে আনতে গেলে, এবার তুলে আনতে গেলে কি কি করণীয়, নতুন করে কি ভাবতে হবে। তো সেখানে আমি বলেছিলাম যে এই যে মাদ্রাসা বোর্ড রয়েছে সরকারি সিস্টেমে, এটাকে তুলে দিতে হবে। তুলে দিতে হবে বলতে মাদ্রাসা তুলে দেওয়া না, ওই মাদ্রাসাগুলোকে স্কুলে কনভার্ট করে দিতে হবে, বা স্কুলের যে সিলেবাস, যে সিস্টেম, সেই মতো করে পরিচালন করতে হবে। তো সেটা এখানকার যারা সরকারে আসবে, বর্তমান সরকার তো করবে না, যারা আসবে তারা করবে কি না করবে জানি না, কিন্তু আমার একটা প্রস্তাব বা সুপারিশ বা দাবিপত্র বলতে পারি আর কি। আমি যেগুলো দাবিপত্র পেশ করছিলাম তার মধ্যে এটা রেখেছি। আমি ওটা জনতার ইশতেহার হিসেবে প্রকাশ্যে আনবো এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে পাঠাবো, যারা বিরোধী দল, যারা পরিবর্তন চাইছে, যে তারা যেন এগুলোকে অন্তর্ভুক্তি করে, যখন তারা সরকারে আসবে যেন তারা এটা করে, এটা যেন বলে। তো এখন সেটা আবার এখনও পুরোপুরি প্রকাশ করে উঠতে পারিনি। আমি বলেছিলাম যে লক্ষ্মী পুজোর পরে সেটা করব, কিন্তু এখনও সেটা করে উঠতে পারিনি। নানান সব চাপ, নানান সব খবর এসে যাওয়া, তো হবে সেটা আমি রেডি করছি, সব এক জায়গায় করছি। কিন্তু দর্শক, ইতিমধ্যেই দেখছি যে উত্তরাখণ্ডের সরকার এইরকম একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে মাদ্রাসা বোর্ড বলে কিছু থাকবে না, স্কুলিং সিস্টেম যেটা, স্কুল বোর্ড যেটা, তার অধীনে তার সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা হবে, সেই সিস্টেমে পড়াশোনা করা হবে। মূল ধারায় সকলকে আনতে হবে, সব ছাত্রছাত্রী একভাবে এক স্রোতে বইবে, কম্পিটিশন একভাবে হবে, একভাবে তারা উন্নত হবে, আলাদা করে কোনো বোর্ড না। তো আমার কোথাও মনে হচ্ছে এটা খুব পজিটিভ। আমি জানি এক্ষুনি মাদ্রাসার বোর্ড তুলে দেওয়া মানে হই হই পড়ে যাওয়া, হয়তো এটা কি আবার এখানকার সরকার শাসক ইস্যু করবে, দেখো গো বিজেপি এলে কি হতে পারে, উত্তরাখণ্ডে দেখুন কি করেছে, মাদ্রাসাকে তুলে দিয়েছে, জানি এক্ষুনি এটাকে ইস্যু বানাবে। কিন্তু আমি বলবো যে ইস্যু বানানো হলেও যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের একটু ডিপলি ভাবা উচিত যে এটা ঠিক না ভুল। মাদ্রাসা তুলে দেওয়া মানে এই না যে ইসলামিক শিক্ষা দীক্ষা সব উঠে যাবে, আর ইসলামিক শিক্ষা দীক্ষা নিতে গেলে মাদ্রাসাতেই পড়তে হবে, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু ঠিক না। দেখুন, আমরা কিন্তু স্কুলে পড়েছি ছোটবেলা থেকে, আমি কিন্তু মাদ্রাসাতেও পড়তে গেছি। কিরকম বলুন তো? সকালের দিকে মাদ্রাসা যেতাম, আমাদের পাশে একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা আছে, সামতা মাদ্রাসা, পাশে একটা মাদ্রাসা আছে। সকালে মাদ্রাসায় পড়তে যেতাম, স্কুল টাইমে স্কুল যেতাম। স্কুলটা ছিল আমার মেন পড়াশোনা, মাদ্রাসা যেটা ছিল সেটা হচ্ছিল অ্যাডিশনাল ধর্মীয় শিক্ষা, যেগুলো নামাজ রোজা করতে গেলে যেগুলো যা লাগে, তারপরে কিছু ধর্মীয় ব্যাপারগুলো জানা, সেগুলো জেনেছি। সুতরাং ইসলাম ধর্মে আমি তো বিশ্বাসী আছি, আমার মতো করে আমি পালন করি, কিন্তু আমার মূল যে পড়াশোনা সেটা ছিল কিন্তু স্কুলে। আমাদের পরিবারের সবাই মোটামুটি মাদ্রাসায় ছোটোবেলায় মাদ্রাসায় সবাই গেছে একবার করে হলেও। যেহেতু পাশেই মাদ্রাসা, সেখানে গিয়ে নামাজ রোজা, ধর্মীয় যেসব আচারগুলো আছে না, পালন করতে গেলে যেগুলো যা লাগে, কোরআন শরীফ পড়তে শেখা, তো এগুলো হয়ে গেছে। এবার ওইগুলোতেই পালন করা যায় ধর্মটাকে, কিন্তু এর জন্য সারাক্ষণ মাদ্রাসায় পড়ে থাকতে হবে এরকম করে মানে নেই। আমরা স্কুল এতে পড়েছি, তারপর এইভাবে চলছি। ফলে ইসলামিক শিক্ষা নিতে গেলে কন্টিনিউ মাদ্রাসাতেই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। আবার মাদ্রাসাতে পড়লে যে স্কুলে পড়া যাবে না, সেটা তেমন কোনো ব্যাপার নেই। আমরা বলছি যে মূল যে শিক্ষা, মূল যে জায়গাটা, সেটা একটা জায়গায় এসো, আলাদা করে কিছু না। একটা ছেলে টানা মাদ্রাসায় পড়ে যাবেন, সেটা শুধু ধর্মীয় শিক্ষায় শিখে যাবেন, তার বাস্তব জ্ঞানটা সে অর্থে থাকবে না, বাস্তবিক যে শিক্ষা দীক্ষা জায়গা আছে সেগুলো থাকবে না, এটা না। তারা মাদ্রাসাতে পড়ুক না, কোনো ব্যাপার নেই, পড়তে পারেন। তাদের জীবন চলার জন্য যে কোনো ধর্মের যে কোনো মানুষ তার ধর্মীয় শিক্ষা নিতেই পারেন, এটা কোনো বাধা দেওয়ার কোনো কারণ না।
কিন্তু স্কুলে পড়াশোনাটা করাতেই হবে, এটা